একটা ভদ্র মহিলা 12-14 বছর বয়স হবে, বলছে দাদা আমার বাবা সকালে সাইকেল নিয়ে কাজে বার হতো আর সন্ধ্যে ফিরে আসতো, আর কয়েকদিন হলো উনি কাজে যায়নি, সাইকেলটা নিয়ে মদ খেতে যায়, মদ খেয়ে বাড়ি আসে। উনি তখন বলছে তাহলে তুমি তোমার বাবাকে খুব ঘৃণার চোখে দেখো? বলল হ্যাঁ। বলল ঘৃণার চোখে দেখলে হবে না, তাহলে উনি পরিবর্তন হবেন। তা আমাকে কি করতে হবে? বলল যখন সকালবেলা যখন গাড়িটা নিয়ে মদ খেতে যাবে, তুমি গাড়ির পিছনে বসে যাবে, গিয়ে যেখানে মদ খায় ওখানে গিয়ে বলবে বাবা আমাকে একটু মদ দিতে হবে, আমি মদ খাবো। তখন বাবা বলবে তোমার যে মা তুমি মেয়ে ছেলে, তোমার মদ খেতে নেই। এখন তুমি বলবে বাবা তোমাকেও মদ খেতে নেই, বলে তুমি ওকে গোলা জড়িয়ে ধরবে, ধরে মানে এমন প্রেম দেবে ও যেন তোমাকে কথা ভুলতে পারবে না, তাহলে দেখবে ও পরিবর্তন হবে। কিন্তু ঘৃণার চোখে দেখলে কিন্তু পরিবর্তন হবে না। আর এক ভদ্র মহিলা বলছে আমি 5 বিঘে চাষের জমি কিনবো। তা বলছে ঠিক আছে তুমি চাষের জমি কিনবে, অসুবিধে কিছু নেই, কিন্তু এখন লেবার পাবে না, তোমার জমি চাষ হবে না, এবার তুমি বুঝে দেখবে চাষ করবে কিনা। এইরকম ভাবে কয়েক হাজার লোকের প্রশ্নের উত্তর দিচ্ছে। দেখলাম আমি বহু জায়গায় গেছি, বহু হিন্দু সমাজে, মুসলিম সমাজে, তাই এই যে লোকটাকে দেখলাম আমার মনে হয় 1 নম্বরে আছে। এত সুন্দর লোক আমি দেখিনি। একটুখানি কাউকে একটু মেজাজ দিয়ে কথা বললো না, সকলের একই প্রশ্নের যত নতুন নতুন প্রশ্ন করছে, নতুন নতুন উত্তর দিচ্ছে। আবার দেখলাম ওনার কাছে উকিলও বসে আছে, ডক্টরও বসে আছে। তা বলছে ওখানে 2 জন লোক আছে, তাদের কাছে বলছে তারা এনাকে দিচ্ছে, যে এই ভদ্রমহিলা বলছেই যে এনাকে টিউমার হয়েছে, জল জমেছে, কি হবে? তা বলল ডাক্তার ছিল, তখন বললো ডাক্তার তুমি ওখানে চলে যাও, গিয়ে ওনার সঙ্গে তোমার ফোন নাম্বারটা নাও, ওনার ফোন নাম্বারটা নাও, তোমার ফোন নাম্বারটা দাও, আর কোন ডাক্তারের কাছে গেলে সুস্থ হবে সেইগুলো বলে দাও। আবার অনেকে অনেক কিছু বলছে, বিয়ের ব্যাপারে বলছে। আবার একটা মেয়ে বলছে তুমি আমাকে প্রশ্ন দিলে আমি তোমাকে উত্তর দেব, তুমি মনে মনে কি বিড়বিড় করে বলছো। মেয়েটা অনেকটা দূর, ওই যে ভদ্রলোকগুলো দাঁড়িয়ে আছে আর এইখানে স্টেজ দাদা বসে আছে, আমি এখানে সামনে আমাকে একটা মকমল দিয়েছে তাতে বসতে, বাকি লোক সব ওইরকম জায়গাতে বসে আছে। তুমি মনে মনে কি বিড়বিড় করে বলছো, তাহলে তুমি আমার কাছে কি চাচ্ছ? বিড়বিড় করলে হবে না, এক মনে এখানে এসছো, এক মনে এক ধ্যানে আপনাকে প্রশ্ন করলে উত্তরগুলো দেবো, সেইগুলো নিতে হবে, তাহলে ও নিতে পারবে না। তা আমি কত বলবো, কয়েক হাজার লোকের আমি 3 ঘন্টা ধরে শুনেছি, সবগুলো বলতে পারবো না। এখন আপাতত আমার কাছে ওই লোকটি হলো 1 নম্বরে। আমার জন্যে এখানে বারবার আমাকে বলে গেছে, ওই অজয় ওই ভদ্রলোক আমাকে নিয়ে গেছে 3 বছর আগে, আমাকে বলে গেছে প্রতি বছর আসে, এই অজয় মিস করেছে। এবছর কয়েকদিন আগে কলকাতায় গিয়েছিল একটা অনুষ্ঠানে, ওকে মানে খুব আচ্ছা লোক টাইট দিয়েছে, ওই লোকটি আসতে আগ্রহ, তুই আনিস না কেন, ইমিডিয়েট নিয়ে আসতে হবে। তো আমাকে নিয়ে গেল, আমার ওখানে আমার থাকার জন্য একটা ঘর, একটা বাথরুম সহ একটা ঘর আমাকে ছিল। এবং আপনি কি খাবেন? আমি বলছি আমার সঙ্গে আরো 4 জন আছে, সেই 4 জনে যা খাবে আমি তাই খাবো। বলছে না না, ও কথা বলে আপনি যা খাবেন ওরা তাই খাবে। তাই বললাম ডাল রুটি খাও, তা ডাল রুটি দিল। তা বললাম আমি তখন 7:30 বাজে সন্ধ্যা। তা বললাম আমি কিছুক্ষণ পরে বাড়ি যাব। আমি আমার লাইফে এই 78 বছর বয়স আমি কোনো জায়গায় রাত কাটাইনি। বললো আপনাকে এখানে রাত কাটাতে হবে, কারণ এখন 7:30 8টা বাজে, আপনার ক্ষতি হবে। আমি কি আমার ক্ষতি হবে? যে ড্রাইভারটা নিয়ে এসছেন ওই ড্রাইভার ঘুমিয়ে পড়বে, আপনাকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে, বিপজ্জনক জায়গায় নিয়ে চলে যাবে, আপনি যাবেন না। তখন আমি হাতটা তুলে বললাম আপনি যেটা বলেছেন, এখানে যতটা লোক আছে এর 20 গুণ লোক বেশি ওইখানে ছিল। আমি হাত তুলে বললাম আপনি যেটা বলেছেন মেনে নিলাম। ওই যে আমার কাছে কাছে আশেপাশে যতগুলো লোক ছিল না, যে আমার মুখে তাকিয়ে হাসছে, মানে এত খুশি হয়েছে, সেটা আমি বলতে পারবো না না দেখলে। তা আমি ওনার কথা রইলাম, বললো আপনি ভোর 3টেয় উঠবেন, 4টে গাড়ি ছাড়বেন। সেইভাবে আমি 3:10 উঠেছি,
তারপরে আমি একটু মর্নিং ওয়াক করি, একটু মর্নিং ওয়াক করলাম, করে তারপরে আমরা বাড়ি আসলাম। তবে তাঁর কৃপায় আশীর্বাদে, উপরওয়ালার আশীর্বাদে সুষ্ঠুভাবে গেছিলাম, সুষ্ঠুভাবে বাড়ি পৌঁছে গেছি। নমস্কার।